गर्व सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलो हामेक साबुदे आदमीरा आदमियत लाज़िमास औदेरा कर बुना बशद ही जमास মানুষ বড় কি বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছো, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত সাত কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায়, বিবি আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? কায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়া তোমার সে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়। ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি ভয় ভয় প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁদে নিয়ে এটা গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিঘা। তবে পারলাম না, তবে বুঝায় গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী। একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ঘুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দুই দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! দুই দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল।
আর বুখারী শরীফে আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলি আউলিয়ার সাথে দুশমনী হবে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান